আসসালামু আলাইকুম। আইসিটি জোন বিডির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এর পূর্বে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনার কম্পিউটার থেকে কিভাবে ইমেজ আনা যায় সেটাও দেখেছিলাম। তো এখন দেখব যে ভিডিও কিভাবে আনা যায়। তো ভিডিও আনার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করি, যার নাম ফোল্ডার না, একটা ফাইল, যার নাম দিলাম video.html এবং এইটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম এবং HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা লিখলাম। তারপর একটা টাইটেল দিয়ে দিতে পারি, যেমন HTML, প্রতিবারের মতো HTML ভিডিও এবং এইখানে আমরা সেই ট্যাগটির ভিডিও নামের যেই ট্যাগ সেইটা ইউজ করব। আমরা H1 এ দিয়ে দিতে পারি যে ভিডিও। তো ভিডিওর জন্য যে ট্যাগটা ইউজ করা হয়, ইমেজের জন্য img, কিন্তু ভিডিও ট্যাগটার জন্য আমরা ফুল ট্যাগটা ইউজ করি, অর্থাৎ ভিডিও এইটাকেই ট্যাগ হিসাবে ইউজ করি। এইটার ঠিক একইভাবে যতগুলো ট্যাগ লেখা হয় ঠিক একই রকম ভিডিও ট্যাগের শুরু এবং ভিডিও ট্যাগের শেষ এখানে স্ল্যাশ। তো এখানে ভিডিওর সোর্সটা করে দিতে হয়। আমরা ইমেজে যেমন সোর্স দিয়েছিলাম ঠিক একইভাবেই এখানে সোর্স দিতে হবে, অর্থাৎ src ইকুয়াল এবং ডাবল কোটেশন এর মধ্যে আপনার যে ভিডিওটি দিবেন সেই ভিডিওটির নাম। তো আমরা আমাদের যেই ফোল্ডার এখানে video.html, এইখানে একটা ফাইল নিয়েছি title.mp4, ভিডিওটির নাম অবশ্যই এক্সটেনশন সহই দিতে হবে, শুধু যদি টাইটেল দেন তাহলে কিন্তু হবে না, ইমেজের ক্ষেত্রেও তাই। তো এইটাকে কপি করলাম, নামটাকে সবসময় চাইবেন যে কপি করে নামটা ইউজ করার, এরকম চেষ্টা করবেন। আপনি যদি এমনিতে টাইপ করে নামটা লিখেন তাহলে হয়তো ভুল হয়ে যেতে পারে। সেভ করলাম এবং আমরা এটাকে লঞ্চ ইন ফায়ারফক্স, অর্থাৎ দেখেন যে ভিডিওটি চলে আসছে, কিন্তু ভিডিওটি প্লে পুশ এগুলোর জন্য কোনো আলাদা মেনু টেনু এগুলো নেই। তো এটা করার জন্য আপনি যদি এখান থেকে রাইট ক্লিক করে প্লে করেন তাহলে দেখবেন যে ভিডিওটি প্লে হয়ে গেছে। তো এইভাবেই যে কোনো ইমেজ আনা যায়, কিন্তু আপনি যদি চান যে সার্ভার থেকে কোনো ভিডিও আনবেন তাহলে কিন্তু এইভাবে আনা যাবে না, সেটার জন্য অন্য ট্যাগ আছে, আইফ্রেম দিয়ে আনতে হয়, সেটা আমি পরে দেখাবো। আমি জাস্ট দেখলাম যে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। ইমেজ যেমন আমরা কোনো ফোল্ডারের মধ্যে রাখলে সেই ফোল্ডারের নাম সহ দেই, ঠিক এইভাবেই আমরা যদি এইটাকে কোনো ফোল্ডারের মধ্যে রাখতাম তাহলে সেই ফোল্ডারের নাম এবং স্ল্যাশ দিয়ে তারপরে ভিডিওটির নাম দিয়ে দিতে হবে। তো এইটা বেশি লাগে না, তবু আমি দেখলাম ভিডিওটা একটি আপনার কম্পিউটার থেকে যখন লিঙ্ক করে দিতে হয় তখন এইভাবে দিতে হয়। তো আশা করি বুঝতে পারছেন এটা। ধন্যবাদ সবাইকে।